বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের প্রশংসা করেও তীব্র কটাক্ষ করে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, গৌতম দা ভালো মানুষ, কিন্তু তিনি শহর চালাতে পারছেন না। পাল্টা হালকা হেসে রাজু বিস্তাকে এক হাত নিয়ে গৌতম দেব বলেন, রাজু বাংলা বলতে শিখেছে, ভালো লাগলো, আমি শহরের অভিভাবক। সম্প্রতি শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের এক নাবালিকার প্রেম ঘটিত কারণে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে প্রচার বন্ধ রেখে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। দুদিন ধরে তিনি ওই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, আর তার জায়গায় প্রচার সারছেন সাংসদ রাজু বিস্তা। এদিনও শিলিগুড়ির মহাবীর স্থানে শঙ্কর ঘোষের হয়ে প্রচার সারেন সাংসদ, আর সেখানে ভাঙা ভাঙা বাংলাতে গৌতম দেবের প্রশংসা করেও কটাক্ষ করেন তিনি। রাজু বিস্তা বলেন, গৌতম দা ভালো মানুষ, কিন্তু তিনি চলবেন না। 40 বছর রাজনৈতিক জীবন তারপরেও এখন প্রচার করতে হচ্ছে তাকে। আমার সঙ্গে গৌতম দার সম্পর্ক ভালো, কিন্তু তিনি শহর চালাতে পারছেন না। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। गौतम दा मैं पहले ही बोल चुका हूँ, उन्हीं बालू मानुष, किंतु इस समय उन्हीं चलबे ना। उसका बड़ा कारण है, 40 साल से ज़्यादा तो राजनीतिक कैरियर हो गया उनका, आज भी उनको प्रचार करना पड़ रहा है। आदमी अच्छे, इंसान अच्छे, मैं व्यक्तिगत तौर पे उनकी इज्जत करता हूँ, लेकिन जो उनकी पार्टी ने किया है, जो सिलीगुड़ी का हाल है, इसके लिए जिम्मेदार गौतम देव भी है। और देखिए, आज उनको प्रचार करना ज़्यादा अच्छा लग रहा है। हमारे विधायक को लगता है कि सिलीगुड़ी को ज़्यादा सुरक्षित रखना उनके लिए जो है ज़्यादा इम्पोर्टेंट है, इसीलिए वो धरने पे है कि अपराधी को पकड़ो और उसको फांसी दो। और गौतम दा ढोल बजा के वो प्रचार कर रहे हैं, क्योंकि अपराधी एक धर्म विशेष का है और उनके साथ घूमता है, उसको वो पकड़ेंगे नहीं, उसको संरक्षण। आज एक बात बताओ ना, पश्चिम बंगाल में इतने अपराधी क्यों पैदा हो रहे हैं? ये इसलिए हो रहे हैं ना, क्योंकि स्टेट जो है, सरकार जो है, उसको स्पॉन्सर करती है, उसको प्रेरित करती है, और जो अपराध करता है, जो अपराधी होता है, जो माफिया होता है, जो गुंडा होता है, उसको संरक्षण देती है। পাল্টা গৌতম দেব বলেন, রাজু বাংলা বলতে শিখেছে, ভালো লাগলো শুনে। দলের এজেন্ডা অনুযায়ী কথা বলে, আমি শহরের অভিভাবক। রাজুর সঙ্গে 23 তারিখ আর ফলাফলের দিন কথা হবে। রাজু ও একটা পার্টি করে, তো সে পার্টি ওকে এজেন্ডা দিয়েছে। প্রধানমন্ত্রী আসবেন বলছে, আমি খুব সম্মানিত বোধ করছি। মিঠুন চক্রবর্তী আসবে, একসাথে ক্যাম্পেইন করেছে। ঠিক আছে, সবাইকে স্বাগত জানাই। আমি তো সিটি ফাদার। রাজু বিস্তা এখানকার এমপি, আজকে ওর জন্য আমি কোনো কটু কথা বলবো না। বাংলা বলতে পারছেন উনি, ভেরি গুড। বাংলা হচ্ছে আমাদের ধ্রুপদী ভাষা, পৃথিবীর সবচেয়ে বেশি বলা মানুষের মধ্যে 3য় জায়গায় আছি। কারণ বাংলা হৃদয়ে থাকুক, বুকে থাকুক। যারা বাংলায় কথা বলতে পারে না বা এই ফ্লেভার আছে, আমি কিন্তু একটা কথাই বলেছি যে যারা বাংলায় থাকে তারাই বাঙালি। আর শিলিগুড়িতে আমি শিলিগুড়ি আমার। রাজু বিস্তাকে অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে 23 তারিখ ময়দানে, আর কলেজ পাড়ায় রেজাল্টের দিনও দেখা হবে যদি থাকা হয়। 26 বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জোর প্রচারে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা, আর প্রচারে গিয়েও বিপক্ষের প্রার্থী বা নেতাদের কটাক্ষ কিংবা আক্রমণ করতে ছাড়ছেন না কেউই। আর এবার তেমনই শোনা গেল শিলিগুড়ির রাজনৈতিক মহলে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।